একটা খুব কঠিন গল্প, কিন্তু আমাদের সবার জানা দরকার। ১২ বছরের একটা ছেলে খুবই খারাপ অবস্থায় এমার্জেন্সিতে আনা হয়। তখনও খুব অস্থির ছিল, কিছু বুঝতে পারছিল না, আর পেটেও তীব্র ব্যথা ছিল। ওর ডায়াগনোসিস হয় সিভিয়ার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস। কিন্তু আসল বিপদ ছিল এই ইনফ্লামেশন ধীরে ধীরে আশেপাশের অর্গানগুলোকেও নষ্ট করতে শুরু করেছিল, বিশেষ করে হার্টের। হয়েছিল মায়োকার্ডাইটিস আর কার্ডিওজেনিক শক। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার সময় থেকেই ওর ব্লাড প্রেশার এত কম ছিল যে রেকর্ডও করা যাচ্ছিল না। আমরা ওর হার্টকে সাপোর্ট করার জন্য অনেকগুলো ওষুধ দিই, ভেন্টিলেটরে দিতে হয়, কিডনি ফেলিয়ারের জন্য ডায়ালিসিস দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই সব কিছুর পরেও আমরা ওকে বাঁচাতে পারিনি। ভর্তি হওয়ার মাত্র ১৪ ঘন্টার মধ্যে ও মারা যায়। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, এটা হয়তো ঠেকানো যেত। ছেলেটা এডিএইচডির কিছু সিমটমের জন্য গত কয়েক সপ্তাহ ধরে হার্বাল মেডিসিন খাচ্ছিল, যা খুব সম্ভবত ওর প্যাঙ্ক্রিয়াটাইটিসের কারণ। তার উপরে গত ২ দিন ধরে পেট ব্যথা অনুভব করছিল, কিন্তু প্রতিবারই শুধু পেইন কিলার ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল। আসল কারণ জানার জন্য কোনো টেস্টই করা হয়নি। ব্যথা কিছুক্ষণের জন্য কমে যেত, কিন্তু ভেতরে ভেতরে রোগটা ছড়িয়ে পড়ছিল, পুরো শরীরকেই আক্রান্ত করছিল। তাই স্পষ্ট করে বলি যে এটা আমার জন্য কোনো ব্যর্থতার গল্প নয়, বরং এটা একটা শেখার মুহূর্ত আমাদের সবার জন্য। হার্বাল বা প্রাকৃতিক কিছু মানেই যে সেটা নিরাপদ, সেটা এমন নয়। আর শুধু উপসর্গ কমানো, কারণ না খুঁজেই চিকিৎসা করা, এটা অনেক সময় আরো বিপজ্জনক। তাই শুরুতে সঠিক পদক্ষেপ নেওয়াটাই জীবন বাঁচাতে পারে। সব গল্পের সুখী পরিণতি হয় না, কিন্তু হারানোর মধ্যেও এমন কিছু শিক্ষা থাকে যেগুলো অন্য কাউকে বাঁচাতে পারে।